নাই এই উপরওয়ালা পাঠাইছে মারি করলে বুঝি নেই দুনিয়াতে কি খেলা চলে। ভাইরাল কয়েকটি গানের মাধ্যমে অল্প সময়ের মধ্যেই আলোচনায় উঠে আসেন র্যাপার আলী হাসান। ব্যবসার পরিস্থিতি গান গেয়ে রাতারাতি পরিচিতি লাভ করেন আলী। কিছুদিন আগে কোক স্টুডিও বাংলায়ও মালো মা গানে কণ্ঠ দিয়েও বেশ প্রশংসিত হয়েছেন তিনি। সম্প্রতি এই গায়ক আলোচনায় এসেছেন গানকে হারাম দাবি করে। একটি টিভি অনুষ্ঠানের অতিথি হয়ে র্যাপার আলী হাসান বলেন, গান বাজনার টাকা হারাম, এত হাদিস চলবে না। আমার অটো বিজনেসের টাকা হালাল, সঙ্গীত থেকে আয় হচ্ছে হারাম। এজন্য ব্যবসার টাকায় বাজার সদাই করি আর মিডিয়ার টাকায় বিল্ডিং তৈরি করি, মিলায় জেলায় কাজ করতেছি। যত যাই হোক গান বাজনার টাকা হারাম, যেটার হারাম হারামি, যেটা হালাল ওইটা হালালি। তার এমন বক্তব্যের পর নেটিজেনদের নেতিবাচক আলোচনায় বিষয়ে পরিণত হন। অনেকেও তার সেই বক্তব্যের ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সমালোচনা করছেন। বিষয়টি নিয়ে মুখ খুললে আলী হাসান জানান, এই মুহূর্তে গান ছাড়ছেন না তিনি, তবে নিজের গানে ব্যবহার করবেন না বাদ্যযন্ত্র, গাইবেন ইসলামী গান। আলী হাসানের দাবি, তার বক্তব্য অনেকে বুঝতে পারেননি। বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন হাসান। তার ভাষ্য, আসলে আমি বলতে চেয়েছি গানে যে বাদ্য বাজনা ব্যবহার হয় তা আমাদের ধর্মে হারাম, সেই কাজগুলো ছেড়ে দিতে চাই। পুরো ইন্টারভিউটা দেখলে আপনারা হয়তো আমার মনের কথাটা বুঝতে পারবেন। ছোট্ট একটা ক্লিপ দেখে কাউকে বিচার করা উচিত না। এই দেশে বালা কইবেন কারে এখন সবার ভিতরে ব্যস্ত গো মোজদারি গজানের আগে গজে আজলেস আমার সোনার বাংলাদেশ। বর্তমানে গান ও অটোরিকশা দুটি মিলিয়েই ভালো আছেন আলী। ধীরে ধীরে গান থেকে সরে আসবেন তিনি। এই মুহূর্তে বেশ কয়েকটি গানের কাজ হাতে আছে, সেগুলো শেষ করে গান ছেড়ে দেওয়ার ইচ্ছা আছে তার। আলী হাসানের শেষ গানের শিরোনাম হবে ইসলাম। এটি তৈরি করার পর আর গান লিখবেন না তিনি। আলীর দাবি, এই গানটি প্রকাশের পর মানুষ হয়তো বুঝতে পারবে কেন আমি গান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার সোনার বাংলাদেশ। মারজান ইভান, RTV। তুলাই খেস লাগে কথায় কথায় হাতাহাতি সম্পর্ক শেষ।